আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো জাবিতে চান্স পেতে গেলে আমরা কয়টা এমসিকিউ দাগাবো। তো স্পেশালি আজকে জাবির জন্য ভিডিওটা, তার পাশাপাশি তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দেবা, রাবিতে পরীক্ষা দেবা, কিংবা চবিতে কিংবা গুচ্ছতে যেখানেই পরীক্ষা দেওয়া না কেন, তোমার জন্য এটা স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। তো আমরা কথা বলবো জাবিতে চান্স পেতে কয়টা এমসিকিউ দাগানো উচিত। দেখো, নর্মালি কি হয়, তুমি যে কোনো পরীক্ষায় তুমি যদি 60 থেকে 70% এমসিকিউ সলভ করতে পারো একদম 100%, তাহলে তুমি 100% চান্স নিশ্চিত। এটা আমি বলতেছি না, এটা সবাই বলবে, ঠিক আছে? যে তুমি যদি 60 থেকে 70% এমসিকিউ সলভ করতে পারো তাহলে তুমি শিওর একটা সিট পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, যদি আমার 60-70% না হয়, আমার যদি 50% এমসিকিউ হয়, যেমন 80টা এমসিকিউ আমাদের জাহাঙ্গীরনগরে, এখন তোমার হচ্ছে 40টা, এর বাইরে তুমি আর শিওর দাগাতে পারছো না, তাহলে তোমার করণীয় কি? এবং 40-এর নিচে, মানে হচ্ছে 50%-এর নিচে যদি হয়, এটা যদি নিচে হয় তাহলে তোমার আসলে কি করা উচিত? এখন আসি ভাইয়া সেই প্রশ্নে। যদি তোমার 50% হয় তাহলে তোমার চান্সও হচ্ছে 50-50। এতটুকু মনে রাখো যে তোমার যদি 50% চান্স হয়, মানে 50% এমসিকিউ যদি তুমি সলভ করতে পারো, তাহলে তুমি 50% চান্স আছে চান্স পাওয়ার। আচ্ছা, এইটাকে তুমি যদি 60 থেকে 70%-এ নিয়ে যাইতে পারো তাহলেই তুমি ইনশাল্লাহ চান্স পাবা। এখন এইটা করার জন্য তোমার কি করা উচিত? এখন 50% এমসিকিউ মানে তুমি 40টা একদম শিওরলি কারেক্ট করতে পারছো। এরপর তোমার কনফিউশনমূলক অবশ্যই 15 থেকে 20টা এমসিকিউ থাকবে, যেগুলাতে তুমি কনফিউশনে থাকবা যে আমার এইটা হবে নাকি এইটা হবে। এইরকম 15 থেকে 20টা কোশ্চিন তোমার, যেখানে 50-50 চান্স যে তোমার এইটা হবে নাহলে এইটা হবে, দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, সেই রকম এমসিকিউ তুমি 15 থেকে 20টা দাগাবা। যদি দাগাও 15 থেকে 20টা এমসিকিউ দাগানোর পর ধরলাম তোমার এখানে 12টা এমসিকিউ হয়েছে আর 8টা এমসিকিউ ভুল হয়ে গেছে, ঠিক আছে? তো 8টা এমসিকিউ ভুলের জন্য তোমার কত মার্ক কাটা যাবে? কিংবা 10টা এমসিকিউ ধরলাম যে তোমার 10টা এমসিকিউ হয়েছে আর 10টা ভুল হয়েছে, তাহলে 10টার জন্য কত মার্ক কাটা যাচ্ছে? আমাদের যেহেতু 0.20 মার্ক করে কাটা হয়, সো তোমার 5টা ভুল হলে 1 মার্ক কাটা, 10টা ভুল হওয়ার কারণে তোমার 2 মার্ক কাটা। তাহলে তুমি এখানে 10 থেকে 2 মাইনাস, তার মানে তুমি 8 পেয়ে যাচ্ছ, তাই না? তো এই 8টা তোমার যুক্ত হবে 40-এর সাথে, তাহলে 40 প্লাস 8, এই দেখো তোমার অলরেডি 50%-এর উপরে চলে গেছে, তোমার 60%-এর কাছাকাছি তোমার কিন্তু মার্ক চলে গেছে। সো তুমি যদি এতটুকু ইনশিওর করতে পারো যে তোমার 50% এমসিকিউ তুমি সলভ করতে পারছো, তাহলে তুমি এইটুকু একটু কষ্ট করে তোমার মধ্যে যে কোনো একটা অপশন হবে সেখানে তুমি চান্স নিবা, সেখানে 15 থেকে 20টার মতো কোশ্চিন দাগাবা, তাহলে তোমার 40 আর 15-20 মানে হচ্ছে তুমি 55 থেকে 60টা প্রশ্ন দাগায় আসবা। 55 থেকে 60টা প্রশ্ন যদি দাগায় রাখো, তুমি ইনশাল্লাহ চান্স পাবা, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি তোমাকে জাহাঙ্গীরনগরের জন্য, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা এমসিকিউ দাগানো উচিত, এই ভিডিওটার মাধ্যমে তোমরা নিশ্চিত হতে পারতেছো। আমাদেরকে যদি আমাদের 80টা প্রশ্ন থাকে, তুমি 80টার মধ্যে বা 100টা প্রশ্ন যেটাই থাকুক না কেন, তুমি যদি 50% দাগাতে পারো শিওরলি, তাহলে তুমি একটু চান্স নিবা, তোমার যেখানে কনফিউশন আছে সেই কনফিউশনের মধ্যে 15 থেকে 20টা কোশ্চিন দাগাই দিবা, তাহলে ওইখান থেকে কমপক্ষে হলে 10টা তো হবে, 50% তো হবে, সেখান থেকে তুমি কিন্তু ইজিলি একটা সিট তুমি পেয়ে যাচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়।